হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৈত্রী। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ঢাকায় গিয়েছিলাম অ্যাওয়ার্ড নিতে, বাট হঠাৎই ফারুকি স্যারের সঙ্গে হঠাৎই দেখা হয়ে যায়। সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। ইতিমধ্যেই ঢাকায় একটা অ্যাওয়ার্ড ছিল, মানে বেস্ট আর্টিস্টের একটা অ্যাওয়ার্ডের অর্জন করেছিলাম, সেটারই ডেট ফেলেছিল আজকে। তোমরা সামনে কাগজটি দেখতে পাচ্ছ। তো আমি আর আমার মা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে, ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরে। কিন্তু কপালের এত, মানে কি বলবো, এত খারাপ কপাল আমার। যাই হোক, তোমরা একটু পরে জানতে পারবে। তো ঢাকা শহরে জ্যাম মানে জানো কতটা ভয়াবহ জ্যাম। এই জ্যামের কারণে আমার প্রোগ্রাম শুরু হয়েছে 6:30টায়, বাট আমরা মিউজিয়ামে পৌঁছেছি 9টায়, মানে প্রোগ্রাম শেষ পর্যায়ে। তো আর কি, কপালের যেদিন ফেয়ার থাকে সেদিন সব দিক দিয়ে। এদিকে ট্রেন আসবে বলে 1 ঘন্টা ধরে নামিয়ে রেখেছে, কোনো উঠানোর নাম নেই। তারপরে ট্রাফিক পড়েছে তো পড়েছে, আর ঢাকা শহরে জ্যাম, ওর বাবা, 2 ঘন্টা 3 ঘন্টা একটা রাস্তাতেই। তারপর আমরা ঢাকা গাজীপুর থেকে আমার ভাইকে পিক করেছিলাম। আমার ভাই, যে এই 150 টাকার গান ভাই, যেটা তোমরা চেনো, আমার কাকাতো ভাই, ওদেরকে নিয়েছিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ অলরেডি 8:52 বাজে, মানে আমরা 7:30টার সময় ফোন দিয়েছিলাম স্যারকে, বাট স্যার বললো প্রোগ্রাম শেষের দিকে। আমরা যথারীতি যে সময় রওনা দিই সেই সময় রওনা দিয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে আর কি আমরা আজকে প্রোগ্রামটা ধরতে পারলাম না। যাই হোক, ঢোকার সময় অনেক গাড়ি ছিল, ভেবেছিলাম হয়তো বা কোনো ভিআইপি পার্সন আসতে পারে। তো যেই কথা সেই কাজ। প্রথমে আমরা সোজাসুজি মিউজিয়ামে চলে যাই। মিউজিয়ামে গিয়ে ওরা বলে যে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, লাইট টাইট সব খুলছে, কিন্তু স্যার আমাদের জন্য ওয়েট করছে। তো স্যারকে ফোন দিলাম, স্যার বাহিরে ছিল আমার অ্যাওয়ার্ডটা নিয়ে। এই তো প্রধান মিলনায়তনে আমার আগের ভিডিওতে অবশ্য আছে, তোমরা দেখতে পারবে অ্যাওয়ার্ড নেওয়ার। তো এই তো হঠাৎই দেখি ফারুকি স্যার, আমি তো ক্যামেরা অন করে দৌড়ে চলে গিয়েছি যে স্যার একটা ছবি তুলবো। স্যার বললেন হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই। তারপর স্যারও খুব আন্তরিক, একজন উপদেষ্টা হয়ে একজন, মানে কি বলবো, আমি তো খুবই খুবই ভাগ্যবান মনে করছি একজন উপদেষ্টার সঙ্গে ছবি। অবশ্য তিনি একজন ভালো চলচ্চিত্র নির্মাতাও। তারপরে এই তো ছবি টবি তুলে স্যার ক্রেস্টটা নিয়েছে, তোমরা একটু পর ছবি দেখতে পারবে। ক্রেস্ট নিয়ে আমার জন্য শুধু স্যার অপেক্ষা করছিল। নিয়ে আমরা বাইরে চলে এসেছি, শাহবাগের বাইরে, মানে গাইস জাদুঘর বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মোমো আসছিল আজকে। একটু দাঁড়াও, মোমো আসছিলো, নায়িকা অ্যাওয়ার্ড দিয়ে দেওয়ার ভাগ্যের কী পরিহাস। কিন্তু মেন কথা হচ্ছে, তার সাথে দেখা না হলেও ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখে দিয়েছে, যেটা হলো ফারুকি স্যার। খুব ভালো একজন পরিচালক, সঙ্গে উপদেষ্টা। আমরা খাচ্ছি তো ওনার সঙ্গে দেখায় খুব ভালো লাগলো, খুব আন্তরিক মানুষ। এই একটু সময়ের মধ্যে বুঝতে পারলাম। তো একটা হয়নি তো কি হয়েছে, আরেকটা তো হলো, এটাই অনেক। তো কী হয়েছে, ঈশ্বর একটা না একটা ভালো কিছু লিখেই রেখেছিলেন, যেটা হলো ইনি। তো ওনার সঙ্গে দেখা হয়নি বা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, বাট একজন উপদেষ্টা বা পরিচালকের সঙ্গে দেখা হলো, এটাই অনেক। তারপরে তো স্যার আমাকে ক্রেস্টটা দিয়ে তারপর আমরা সবাই মিলে বের হয়ে যাই। দেন উত্তরাতে গিয়ে খাওয়া দাওয়া করি, কারণ দুপুরে কিচ্ছু খাইনি। তো উত্তরাতে